হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, সকলেই সুস্থ রয়েছেন। তো আপনাদের মাঝে নতুন একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ আজকে এডিট করে দেখাবো। তো আপনারা কিভাবে ভিডিওটা এডিট করবেন তো সম্পূর্ণ আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিনটি লক্ষ্য করবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে ইফেক্টগুলোর কাজ আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এখান থেকে এটা ক্যান্সেল করে দিবেন, তারপরে নিউ টেক্সট আছে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে এখানে চলে আসবেন, তারপর এখানে ইমেজ সাইজ তো এখানে লিখে দিবেন। তো রেশোটা হবে 9:16। তো এই যে 9 হয়ে গেছে, তারপর এখানে 16। তো এই যে 9:16, তারপর ওকে করে দিবেন। তো এরকম হয়ে যাবে 9:16 মানে টিকটকের সাইজ এটা। তো এই সাইজ দিয়ে সবসময় ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম গ্রেডিয়েন্ট চলে আসবে, যে উপরে কালার। তো কালার গিয়ে অবশ্যই হোয়াইট কালারটা দিয়ে দেবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এই যে মাঝখানে রেজেটাতে চলে আসবেন, তারপর এখানে একটি শেপ নিয়ে নেবেন। শেপটিকে একটা ভুল হয়ে গেছে। তো এখান থেকে অন্য যে কোনো একটা কালার দিয়ে নেবেন প্রথমেই, তাহলে ভিডিওটা বানাতে আপনাদের সুবিধা হবে। তো এই যে এরকমভাবে এটা নিয়ে বড় করে দিবেন, এরকম করে। তারপর এখান থেকে রেডিয়াসটাকে বাড়িয়ে দিবেন, তো 15% করে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এই যে রিলেটিভ পজিশন নামের একটা অপশন আছে, রিলেটিভ পজিশন, তো এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে সেন্টার করে বসিয়ে দিবেন। এই যে সেন্টার হয়ে গেছে। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন। এই যে স্ট্রোকটা দেখতে পাবেন, স্ট্রোকটা ইনেবল করে দিবেন। তো অবশ্যই এটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা সুন্দর হবে। স্ট্রোক ওয়েটটাকে যতটুকু লাগে ততটুকুই করে নেবেন। তো 4 করে দিয়েছি। তো এখান থেকে ঠিকঠাক ক্লিক করে এই যে উপরে লক, এটাকে লক করে দিবেন। তো এখন আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। তো কালারে গিয়ে আবার সেম একইভাবে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো এখন লক আছে। তো আপনারা চাইলে এই যে প্রথমে লোগোটা দেখিয়ে দিই ইউজ করে। তো আপনাদের এই লোগো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওটা আপনারা দেখে লোগোটা ক্রিয়েট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লোগোটা, এই যে এটা, আবার এই যে এটা। তো আমি এখন এটাই সিলেক্ট করে দিই। তারপর টিকমার্কে ক্লিক করে এখান থেকে সাইডে চলে যাব, স্ক্রল ডাউন করে। তো সাইডে স্ক্রল ডাউন করে চলে যাওয়ার পর এখান থেকে ইরেজ কালার দেখতে পাবেন, এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে এই যে 1 দেখতে পাবেন। তো এটা ভালোভাবে দেখিয়ে দিই, না একটু বুঝবেন না। তো 1-এ ক্লিক করে দিবেন। তারপরে এই যে এই কালারটা আছে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর টিকমার্কে ক্লিক করে একটু সাইডে চলে আসবেন। তারপরে কালারে গিয়ে এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে এটা অবশ্যই ব্ল্যাক কালার রাখার চেষ্টা করবেন। তো আপনাদের যে কালার ভালো লাগে ওই কালারটাই দিয়ে দিবেন। তো এখন এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য ব্ল্যাক কালারই ভালো হবে। তো আমি যতটুকু বুঝি ব্ল্যাক কালারই ভালো হবে। তারপর এটাকে এভাবে বসিয়ে দেবেন। তো এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন, রিলেটিভ পজিশন, তারপর এটাকে সেন্টার করে বসিয়ে দেবেন। তো নিচেরটা করা যাবে না, অবশ্যই উপরটা দিতে হবে। যদি নিচেরটা দেন তাহলে এটা মাঝখানে হয়ে যাবে। তারপর টিকমার্কে ক্লিক করে এটাকে লক করে দেবেন। তো আপনারা চাইলে এটা ওই যে উপরে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ টু গ্যালারি করে দিতে পারেন, তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করতে সুবিধা হবে। তো আমি যতটুকু বুঝি তো আপনাদেরকে সম্পূর্ণ আমি বোঝানোর চেষ্টা করতেছি। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে, তো এই যে বিল গেটসের ফটো আছে পিএনজি বানানো, তো আপনারা গুগল থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তারপর এটাকে সুন্দরভাবে কেটে আপনারা বসিয়ে নেবেন। তো আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবেই করে বসিয়ে দেবেন। তো আপনাদের আমি মাত্র দেখিয়ে দিতেছি। তো আপনারা এইভাবেই চাইলে চেষ্টা করে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর রেডি পজিশনে এটাকে সেন্টার করে দেবেন। তো অবশ্যই উপরেটা করে দিতে হবে। তারপর এটাকেও লক করে দিবেন। তো আমি যেভাবে দেখিয়েছিলাম প্রথমে এটা সেভ করে, তো এইভাবে ভিডিওটা ক্রিয়েট করতে সুবিধা হবে আপনাদের। তারপর এখান থেকে এই জায়গাতে চলে আসবো। তো এখানে টেক্সটে ক্লিক করে তারপর এখানে এই যে টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। তারপর এটা ডাবল ক্লিক করে এখানে লিখে দিব। তো দেখে নিয়ে ভিডিওটা কী ছিল, তো তুমি ছেলে মানুষ। তো প্রথমে লিখে দিবেন তুমি ছেলে মানুষ, তো এই চিহ্নটা দিয়ে দিবেন। তারপর এটা লিখে নিতেছি তুমি ছেলে মানুষ। তো আপনারা সুন্দরভাবে লিখে নেবেন যে ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো আমি এখন আপাতত এটাই ক্রিয়েট করে দেখিয়ে দিতেছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর সাইডে চলে যাবেন, স্ক্রল ডাউন করে এখানে কালারে গিয়ে যে অবশ্যই কালারটাই দিবেন, যাওয়ার চেষ্টা করবেন ব্লু কালারটা। তারপর টিকমার্কে ক্লিক করে সাইডে স্লাইড করে চলে যাবে এখান থেকে এবি ফ্রন্টে গিয়ে। তো আপনাদের অবশ্যই ফোনে ফ্রন্ট থাকবে, তো যে ফ্রন্টটা ভালো লাগে ওই ফ্রন্টটাই দিয়ে দিবেন। তো আমি এখন লি হেলদার এই ফ্রন্টটাই দিয়ে দিতেছি। তারপর এখান থেকে এটাকে বড় করে এখানে বসিয়ে দেবো।
তারপর এটাকে চাইলে সেন্টার করে নিতে পারেন। তো এটাকে লক করে দেব। এটাকে লক করার মানে আপনাদের ভিডিওটা ক্রিয়েট করতে সুবিধা হবে। তারপর আবার টেক্সট নিয়ে এখানে নিয়ে আমার লেখাটা কপি করা আছে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো এটার কালারটা রেড কালার দিতে পারেন, তো আপনাদের যেটা ভালো লাগে। তারপর এখান থেকে কালারে গিয়ে এটা অবশ্যই রেড কালার দেওয়ার চেষ্টা করুন। তো এটা দিলেও ভালো হয়, তো অবশ্যই রেড কালারটাই দিয়ে দিবেন। তো আমার রেড কালারটা এখানে ভালো লাগে দিতে। তো আপনাদের কোনটা ভালো লাগে তা তো আমি জানি না, তো আপনারা যেটা ভালো লাগে ওইটাই দিয়ে দেবেন। তো এখানে লিমা বসন্ত ফন্টটা ইউজ করার চেষ্টা করবেন, LIM। তো লিমা বসন্ত ফন্টটা আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে নেবেন কালেক্ট করে। তারপর এখান থেকে এভাবে বসিয়ে দেবেন। তো এটাকেও লক করে দিবেন। তারপর দেখে নিই পরের টেক্সটটা কী ছিল। তো হাজারো মেয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবি, তো এটাও লিখিয়ে দিই হাজারো মেয়ে নিয়ে স্বপ্ন দেখবি। তারপর এখানে গিয়ে চাইলে যেটা দিয়ে দিতে পারেন। তো এইভাবেই সম্পূর্ণ ভিডিওটা আপনারা এইভাবেই টেক্সটটা, তো ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই আপনাদের লিখতে হবে। আর অ্যালার্ট মোশন এক্সাম্পলটা তো আমি দিয়ে দেবো, তো ওইটা কোনো সমস্যা নেই। তো এটা আপনাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে তো কালার চলে যাবেন। কালারে গিয়ে আবার ব্লু কালারটাই সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে এটাকে চাইলে আর একটু ছোটো করে দিতে পারেন। তারপর এখানে বসিয়ে দিবেন। তো রিলেটিভ পজিশনটা কোথায় আছে, তো এই যে এটা পজিশন করে বসিয়ে নেবেন। তারপর এটাকেও লক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এখানে এই যে উপরে সেভ আইকন, তো এটা কাস্টম আছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। তো সবসময় আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের ফোনে থাকা অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি এই যে ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে নেবেন। তারপর এখানে ক্লাসিক, তো এই যেখানে 9:16 সিলেক্ট করা আছে আমার অলরেডি। তো এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে। তারপর ক্রিয়েট প্রজেক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট প্রজেক্ট করার পর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো ওই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এটা এখন টেলিগ্রাম সিলেক্ট করা আছে, এখান থেকে ওয়াল সিলেক্ট করে ওই ফটোটা সিলেক্ট করে দেবেন। তো ওটা সিলেক্ট করে দিলাম। তারপর এই ফটোটাকে অবশ্যই আপনারা 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো ভিডিওটা যদি 8 সেকেন্ড ক্রিয়েট করতে চান তাহলে 8 সেকেন্ড, আর যদি 10 সেকেন্ড ক্রিয়েট করতে চান তাহলে 10 সেকেন্ড নিয়ে যাবেন। তো এই যে 10 সেকেন্ড। তারপর এখান থেকে ভিডিওটা আগে কালার গ্রেডিং করে নিন। তো প্লাসে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, শেপটাকে বড় করে। তো কালার এটাই চলবে। তারপর এখানে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটিতে ক্লিক করে ডিফারেন্স আছে সাবট্রেকটা সিলেক্ট করে দেবেন। তারপর ব্যাগে এসে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট। তো এখান থেকে আদার্সে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো একটু ব্যাগে এসে অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে ব্লারে ট্যাপ করে এখান থেকে গজিয়াল ব্লার, তো স্ট্যান্ডার্ড সেটিং। তো আমি যেখানে যেখানে টাচ করতেছি তো এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন। তারপর আবার অ্যাড ইফেক্ট, তো টাচটা শো করতেছে। তারপর কালার অ্যান্ড ক্ল্যারিটি ক্লিক করে এক্সপ্রেসিভ গ্রামা স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এক্সপ্রেসিভ গ্রামা এক্সপোর্টটা ওপেন হয়ে যাবে। প্রথমেই এক্সপোর্টটাকে একটু মাইনাস করে গ্রামাটাকে প্লাস মাইনাস করে দেখে নেবেন। তো আপনাদের মতো অ্যাকর্ডিং করে নেবেন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিলাম। তো এইভাবেই করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বেন। তো প্লাসে ক্লিক করে আরেকটি শেপ নিয়ে নেবেন। তো এই শেপটি অবশ্যই হোয়াইট কালার নিতে হবে। তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটিতে ক্লিক করে এই যে কন্ট্রাক্ট দেখতে পারবেন, এটাকে ওভারলে সিলেক্ট করে দেবেন। তো এটাকে চাইলে কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ বাড়িয়ে দিলাম। তারপর দুটাকে কপি করবেন, এই যেভাবে চেপে ধরে রেখে কপি করে সম্পূর্ণ শেষে চলে যাবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা 10 সেকেন্ড হয়ে যাবে ভিডিও কাটিং। তো এখন আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো। তো পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা ক্রিয়েট করেছিলেন ওই ফটোতে সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্ট, তো এখানে সার্চ করতে পারেন। আবার ডেস্টিনেশন ওয়ার্পে চলে যাবেন। তো এখান থেকে ওয়েব ওয়ার্প না, এখানে ফ্যাক্টরাল ওয়ার্প ইউজ করতে হবে। তো এই যে ফ্যাক্টরাল ওয়ার্প এটা, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিই কোনটা। এই যে ফ্যাক্টরাল ওয়ার্প, তো ফ্যাক্টরাল ওয়ার্পটা ওপেন করে নেবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ডিটেলসে চলে যাবেন। প্রথমে একটা প্লাস বসিয়ে দিবেন, শেষে গিয়ে আরেকটা প্লাস বসিয়ে দিবেন। তো ডিটেলটাকে বাড়িয়ে নেবেন, 1.35 করে দিবেন। তারপর ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডটাকে করে দিতে হবে 15 বা 20, তো 20 করে দিই। তারপর লিকুইডিটি, তো এটাকে 0.55। তো স্ক্রিন পেজটাকে অন করে দিবেন। তারপর অক্টেপটাকে ফুল বাড়িয়ে দেবেন। তো অক্টেপ ফুল বাড়িয়ে দিতেই হবে। তারপরে যেখানে এরকম হবে ভিডিওটা, তো এই যেভাবে ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তো এটাকে যদি আরও স্পিডটা কমাতে চান তাহলে এটাকে একটু মাইনাস করে দিবেন।
তো এই যেরকম হবে। আর যদি আরও স্পিড কমাতে চান তাহলে ম্যাগনিটিউডটাকে 15, ডিটেলটাকে 1 পয়েন্ট, এই যে শেষ গিয়ে প্লাস অ্যাড করে 1.35, তো লিকুইডিটি এটা 5.5 করে দেবেন, 0.55 করে দেবেন। স্ক্রিন প্রেসটাকে অন করে এটা অক্টেভটাকে 7 করে দেবেন, তারপর ব্যাক এসে পড়বেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো এখন আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে, তার জন্য প্লাসে ক্লিক করে তো এটা শেপ দিয়ে ইউজ করতে হবে ইফেক্টটা। শেপটিকে বড় করে এখানে কালারে চলে যাবেন, ব্ল্যাক কালার দিয়ে দিবেন, তারপর ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, কন্ট্রাক্ট, ওভারলে। তো ওভারলেটা সিলেক্ট, কন্ট্রাক্ট হবে না, তো এখান থেকে লাইটেন হবে, স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর একদম শেষে চলে যাবেন, এটাতে ক্লিক করে এটাকে 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তারপর ইফেক্টে ক্লিক করে এখানে অ্যাড ইফেক্টে চলে যাবেন, এখানে সার্চ করবেন সিম্পল স্টারফেল, SIMPLE। তো সিম্পল স্টারফেল চলে আসবে। স্ট্যান্ডার্ড সেটিং, পজিশনে প্রথমে একটা প্লাস বসিয়ে দেবেন, শেষে গিয়ে আরেকটা প্লাস বসিয়ে দেবেন। তো পজিশনটাকে একটা বাড়িয়ে নেবেন, পজিশনটাকে 800 করে দেবেন, স্কেলটাকে বাড়িয়ে নেবেন এভাবে, তারপর সাইজটাকে চাইলে বাড়িয়ে নিতে পারেন, তো আপনাদের মনের ইচ্ছা। তো এই যে এরকম হবে ভিডিওটা। আর যদি ইফেক্টটাকে উল্টো দিকে ইউজ করতে চান তাহলে এই যে পজিশনে এসে এটাকে মাইনাস করে দিবেন, -800 করে দিবেন, তাহলে উল্টো দিকে হবে। তারপর এখান থেকে এই ইফেক্টের কাজও শেষ। প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব, কালারে গিয়ে এটা ব্ল্যাক কালার দিয়ে দেবো। তারপর ব্যান্ডিং এন্ড অপাসিটি প্রথমে একটা প্লাস বসিয়ে দিব, তারপর কিছুটা এগিয়ে যাব, 15-তে এসে পড়বো, তারপর আরেকটা প্লাস বসিয়ে এটাকে সম্পূর্ণ 0% করে দিব। এই যে এরকম হবে ভিডিওটা, এই যে এরকম। তো অডিওটা কীভাবে ইউজ করতে হয় তো আপনারা অবশ্যই জানেন, তো ওইটা এখন আর দেখাইতেছি না, তো আপনারা ওইভাবেই অডিওটা ইউজ করে নেবেন। তারপর এই যে উপরের আইকনে দেখতে পাবেন, তো এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।